দৌলতদিয়াতে যাওয়া হয়নি শুটিংয়ের সুবাদে, কাজের সুবাদে এই প্রথমবার যাওয়া হোক। তারপরও হাসা যায়, তারপরও বাঁচা যায় যে ওরা সবাই ওই পল্লীর অধিবাসী, দৌলতদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে ওই জীবনের মধ্যেও যে ওরা হাসছে, আনন্দ করছে। গল্প যে প্রশ্নটা আপনি করেছেন যে ওখানে যারা বসবাস করে ওখানকার মেয়েরা, ওখানে আসলে জীবনের গল্প, এত ভিন্ন ভিন্ন জীবনের গল্প যে একটা জায়গায় গিয়ে আসলে সেই গল্পটা মিলে যায় যে ওরা সবাই ওই পল্লীর অধিবাসী। এছাড়া বাকি পূর্বের গল্পগুলো ভীষণ আলাদা। নীলপদ্মের পরিচালক তৌফিক এলাহি তিনি একটা দীর্ঘ সময় এই পেশাজীবী মানুষের উপর গবেষণা করেছেন এবং তিনি আসলে চেষ্টা করেছেন, এত চরিত্র তো একটা সিনেমার মধ্য দিয়ে আনা সম্ভব না, একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি আসলে একটা চরিত্রকে ওদের প্রতিনিধি করে ওদের গল্প বলার চেষ্টা করেছেন, ওদের জীবনের একটু একটু। এবং আমার মনে হয়েছিল যে ওই যেহেতু নীলপদ্ম এর আগে আমাদের ঢাকায় যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে সেই উৎসবে অংশগ্রহণ করেছিল, তখন আপনাদের সাথে একবার কথা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে অনেক জায়গায় গিয়েছি আমি, দেশের বাইরে, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় শুটিংয়ের কাজে গিয়েছি, কিন্তু যে কটা দিন আমরা ওখানে শুটিং করেছি সেই কটা দিন ওখানকার মেয়েরা আমাকে এবং আমাদের পুরো টিমকে কাজে যে পরিমাণ সহযোগিতা করেছে, যেই ভালোবাসাপূর্ণ আন্তরিকতা ছিল, যে ওদের জীবনটা তো একরকম রাষ্ট্রীয়, সামাজিক বা পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখলে একেবারে অন্ধকারে ঢেকে থাকা জীবন, তো ওই জীবনের মধ্যেও যে ওরা হাসছে, আনন্দ করছে, গল্প করছে, বাঁচছে, সেটা আমার কাছে মনে হয়েছিল যে একটা শিক্ষণীয় গভীর শিক্ষা, যে জীবনে যতই আঘাত থাকুক তারপরও হাসা যায়, তারপর কটা দিন শুটিং করেছি ওই সময়টা না ওরা আসলে এসে গল্প করতো, ছবি তুলতো, বা ওরা ভীষণভাবে আমাদের কন্টেন্টগুলো দেখে, মানে ইউটিউবে, বিশেষ করে ইউটিউবে আমাদের ধারাবাহিক নাটক, আমাদের সিনেমা সেসব দেখে এবং সেগুলো নিয়ে আলোচনা করেছে। আপনার যে প্রশ্নটা, যে এই যে জীবনের গল্প, এই রকম গল্প সত্যিকার অর্থে ওখানে আছে কিনা এবং কেউ আমার সাথে শেয়ার করেছে কিনা, আমার সাথে না, ওই যে আমি বললাম যে আমার পরিচালক তিনি একটা দীর্ঘ সময় এদের উপর গবেষণা করেছেন, এটা একেবারেই গবেষণা থেকে পাওয়া। তো শুধু যেমন এই মেয়েটি আসলে পুরো গল্পটা তো একটু, যেহেতু আমরা ওটিটিতে রিলিজ হচ্ছে, পুরো গল্পটা বলতে চাই না, কিন্তু আমি বলতে চাইছি যে এখানে যেভাবে মানে নীলপদ্মের নীলাকে যেভাবে দেখানো হয়েছে, তার জীবনের অতীত, তার জীবনের বর্তমান এবং সে যা স্বপ্ন দেখত, তার যা চাওয়া, সেটা মূলত আক্ষরিক অর্থে দৌলতদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেওয়া, ওদের জীবনের খুব গভীর শিক্ষা, যে জীবনে যতই আঘাত থাকুক তারপরও হাসা যায়, তারপরও বাঁচা যায়।